আমরা এই দেশেরই সন্তান, আমরা তো এখানে ভেসে আসি না, আমাদেরকে তো রোহিঙ্গার মতো রেখে দিছে। ইনস্টিটিউট হেলথ টেকনোলজি সরকারের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু এখান থেকে পড়াশোনা করে মনে হয় যেন ঘোড়ার ঘাস কাটবে এরা। আমরা যতটুকু দেখছি, এর আগে ওই যে ডেঙ্গু মশা নিধনের নাম করে ঢাকা ডেন্টাল কলেজের 2 কোটি টাকার সম্পদ উনি 1 লাখ টাকা বিক্রি করে দিছে। আসলে আমরা আসছি, আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, যেটা ডিপ্লোমা ডেন্টিস্টদের আমাদের যে বৈষম্য, আমাদের বিরুদ্ধে যে বৈষম্য সৃষ্টি করে রাখছে, আমাদের বৈষম্য দূর করার জন্য আমাদের নীতিগত গভর্নমেন্টের কিছু পলিসি আছে। কারণ সরকার যখন একটা ইনস্টিটিউট খোলে, সরকারের কিছু সিদ্ধান্ত থাকে। সরকার কেন ছাত্রছাত্রী স্টুডেন্টদেরকে পড়ায়, তো এখানে আইএসটিগুলোতে যখন ডেন্টাল কোর্সটা পরিচালনা করার জন্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে মফস্বলে যারা আছে, দন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া আর কি। তো আমাদের যে পড়াশোনা আছে, পড়াশোনা মোতাবেক সরকার আমাদেরকে একটা 10টা ওয়ার্কিং সার্কেল সৃষ্টি করে দেয়, যে আমরা কোন কোন জায়গায় আমরা কাজ করতে পারবো আর কি। আমাদের এই ওয়ার্কিং সার্কেলটা সৃষ্টি করে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইন মন্ত্রণালয় বহুবার এখানে ব্যাটিং করছে। আমাদেরকে বিএমডিসি বরাবর বহুবার চিঠি দেওয়া হয়েছে, আমাদেরকে বিএমডিসি নিবন্ধন দিয়ে যাতে আমাদেরকে মানুষের সেবা করার সুযোগ দেওয়া হয় আর কি। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বিএমডিসি সেটা করে নাই, বারবার কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে বিএমডিসি নিবন্ধন দেওয়া থেকে বঞ্চিত রাখছে। তো তারই পরিপ্রেক্ষিতে 2016 সালে আমাদের সকল ডকুমেন্টস নিয়ে আমরা মহামান্য উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করি। তো মহামান্য উচ্চ আদালত আমাদের কোর্স কারিকুলাম, আমাদের ওয়ার্কিং সার্কেল সব কিছু পর্যালোচনা করে বিএমডিসি নিবন্ধন দেওয়ার জন্য 1 মাসের একটা শিডিউল বেঁধে দেয় বিএমডিসিকে। কিন্তু আবার অদৃশ্য কারণে বিএমডিসি কী করছে, আমাদেরকে বিএমডিসি নিবন্ধন না দেওয়ার জন্য কোনো একটা অদৃশ্য কারণে, আর সেক্ষেত্রে কী করছে, যখন এই উচ্চ আদালত যে রায়টা দিছে, উচ্চ আদালতের রায় তো বিভিন্ন জায়গায় গেছে, সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এই রায়ের আলোকে কী করা যায়, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত থাকে এই বিষয়ে আপিল করা যাবে কি না। স্বাস্থ্য মন্ত্রণালয় সলিসিটর আইন বিচারক সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আমাদের রায়ের কাগজ সহ পাঠায় আর কি, এই রায়ের বিষয়ে কী করা যায়। সলিসিটর উইং আমাদেরকে যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেটা মতামত দিয়েছে, যে রায়টা দেওয়া হয়েছে সেটা যৌক্তিক, আর যৌক্তিক যেটা আছে এটা বাস্তবায়ন করার জন্য এই বিষয়ে আপিল করে সরকারের অর্থ এবং সময় দুটাই নষ্ট হবে। 2016 সালে আমাদের রায়ের এগেনস্টে বিএমডিসি আপিল করে, আজকে 2024 সাল, জাস্ট একটা টেকনিক করে আমাদেরকে আটকায় রাখা। আমরা এই দেশেরই সন্তান, আমরা তো এখানে ভেসে আসি না, আমাদেরকে তো রোহিঙ্গার মতো রেখে দিছে। আমরা এই দেশের শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা পড়াশোনা করি, আমরা আমাদের শিক্ষা কারিকুলাম অনুকূলে আমরা প্র্যাকটিস করার বৈধতা পাই। সরকারি প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণ করে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে কোর্সগুলো পরিচালনা করে। ইনস্টিটিউট হেলথ টেকনোলজি সরকারের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু এখান থেকে পড়াশোনা করে মনে হয় যেন ঘোড়ার ঘাস কাটবে এরা। একটা নির্দিষ্ট শিক্ষা শিক্ষিত হচ্ছে, যেখানে জনগণের সেবা করবে, সেবা দিবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে বা অনেক যারা কোর্স কমপ্লিট করছে, যারা বাহিরে গেছে, ওরা বারবার ফোন দিচ্ছে, ভাইয়া আমাদের যদি বিএমডিসি নিবন্ধন হয়, আমাদের এই যে একটা মেয়ে আছে দুবাইতে আছে, সে এখন স্যালারি পাচ্ছে 35 বা 40 হাজার টাকা। ওর বক্তব্য হচ্ছে, আমার যদি বিএমডিসি নিবন্ধন হয় আমি স্যালারি পাবো প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো। একটা সার্টিফিকেট, ওরা নিবন্ধন বলতে শুধু বিএমডিসি নিবন্ধনটাকে বোঝে। একটা মেয়ে আছে ফ্রান্সে, ও এখন 1 লাখ টাকা নিচে স্যালারি পাচ্ছে। ওর সাথে আমার বহুবার কথা হয়েছে, ও বললো যে ভাইয়া যদি আমাদের বিএমডিসি নিবন্ধন থাকে তাহলে আমরা ফ্রান্সে প্রায় আমার বেতন হবে 4 লাখ টাকার উপরে। তাহলে এই একটা নিবন্ধনের জন্য দেখেছে আমার দেশের শত শত ছেলে মেয়ে এরা কিন্তু বাইরে গিয়ে এরা কিন্তু উনি আসলে বহু লবিং করে, উনি ছিল আগে সোহরাওয়ার্দী হসপিটালে। তো উনি যে দেখলো যে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রতিনিধিত্ব করার জন্য ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ যেই চেয়ারে যিনি ওই চেয়ারে বসবে, উনি ওই জায়গাগুলোতে কিছু করতে পারবে, কাজ করতে পারবে। উনি বহু কলা কৌশল করে, উনি ঢাকা ডেন্টাল কলেজে ওখানে ওই চেয়ারে বসে। মন্ত্রণালয়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, বিএমডিসি বহু জায়গায় যত প্রোগ্রাম হয় প্রত্যেকটা জায়গায় উনি কলকাঠি নাড়া শুরু করে দেয়। ওনার হচ্ছে যে ডিপ্লোমাদারি যারা আছে এরা যদি চিকিৎসা দেয়, এদেশের হতদরিদ্র মানুষ যারা আছে, এক কথায় হচ্ছে আমরা তো আসলে খুব বেশি ধনী রাষ্ট্র না। আমাদের রাষ্ট্র করলে আমরা একটা মিডল ক্লাস রাষ্ট্র, একেবারে এই মধ্যম টাইপের যে চিকিৎসা সেবাটা এটা আসলে দেওয়ার জন্য আমরা যথেষ্ট, আমরা পারবো। আর ওনাদের বড় প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে আমরা
কোয়াক যারা আছে, যাদের একেবারে কোনো লেখাপড়া নাই, ওদেরকে নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ চিকিৎসা সেবার একটা স্টেপ আমরা মেনটেন করি। ওনার কথা হচ্ছে যে আমাদেরকে যেভাবে উনি পর্যদস্ত করতে পারে, সেটা প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া, উনি বহুবার বহু জায়গায় ওনাদের বিভিন্ন ক্যাম্পেইনে ওনারা এগুলা বারবার শো করে হেনস্থা করতেছে। কারণ দেখা গেছে আমাদেরকে যদি বন্ধ করে দিতে পারে, হয়তো দেখা গেছে একটা দাঁত ফেলতে আমরা 2000 টাকা নেব বা 1000 টাকা নেব। কালকে যদি আমি বন্ধ হয়ে যাই, আমাকে বন্ধ করে দেওয়া যায়, কালকে 20,000 টাকা নিচে দাঁতটা ফেলা যাবে না, বুঝছেন? কারণ ওনাদের সমস্যার জায়গা হচ্ছে আমরা না। এখানে তার ক্ষেত্রে বলতে চাই, একজন হুমায়ুন কবির বুলবুল ওই চেয়ারে গিয়ে বসে উনি যেটা করে আসছে, স্বাধীন বাংলাদেশে কোনো অধ্যক্ষ যাতে ওই ধরনের চেয়ারে বসে ওই ধরনের কোনো কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে। আর আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকবে, আমরা চাইব সেটা বিএমডিসি হোক, সেটা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, সেটা মন্ত্রণালয় হোক, যেখানে আমাদের স্বার্থ জড়িত, আমাদের বিষয় নিয়ে কাজ হবে, সেখানে যাতে আমাদের প্রতিনিধি থাকে, আমাদের প্রতিনিধি রাখা হয়। কারণ আমার স্বার্থ নিয়ে তো আমি কথা বলবো, আমার স্বার্থ নিয়ে তো আরেকজন কথা বলবে না। সেজন্য আমার স্বার্থে কোথায় ব্যাঘাত ঘটবে, আমার স্বার্থ রক্ষা না হলে রাষ্ট্রের কি ক্ষতি হবে সেটা আমি বলতে পারবো, আমার পক্ষ থেকে তো আরেকজন কথা বলবে না। বুলবুল আমরা যতটুকু জানি উনি অফিস করতেছে না, উনি পলাতক। কারণ এর আগে ওনার নামে বহু ক্লেম আছে। হ্যাঁ, তাছাড়া উনি যে ধরনের বক্তব্যগুলো দিত, আমরা যতটুকু দেখছি এর আগে ওই যে ডেঙ্গু মশা নিধনের মানে নাম করে ঢাকা ডেন্টাল কলেজের 2 কোটি টাকার সম্পদ উনি 1 লাখ টাকা বিক্রি করে দিছে, বুঝছেন? উনি ছাত্র জীবনে উনি হিরোইন সহ, উনি মাদক সহ উনি ধরা পড়ছে, বুঝছেন? আর ওনার যে বক্তব্যগুলো, তো আমাদের যেটা মনে হচ্ছিল উনি ছাত্র জীবনে মাদক গ্রহণ করছে, উনি কর্মজীবনে এসে বোধ এটা উনি ছাড়তে পারে নাই। তার দলের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। উনি সরকার সমর্থিত ডাক্তারদের যে সংগঠন, উনি সচিবের ছত্রছায়া থেকে কাজ করত। উনি সচিবের ছত্রছায়া থেকে কাজ করে যত অপরাধ, যত দুর্নীতি আছে সবগুলোর সাথে উনি যুক্ত ছিল। কারণ উনি এখানে এই দলে, আমি যতটুকু দেখছি, আমরা গত কয়েকদিন থেকে যেটা আমাদের বিভিন্ন গ্রুপে আসতেছে, কারণ এই যে মানবতা বিরোধী অপরাধের নাম করে আমাদের বিভিন্ন আলেমদেরকে বিভিন্নভাবে মামলায়, কারণ উনি সব জায়গায় অগ্রণী ভূমিকা রাখতো। কারণ উনি এই যে প্রত্যেকটা জায়গায়, এই যে বিভিন্ন জায়গায় যেখানে আপনার এই যে মানে সফটওয়্যার যেগুলো আছে, যেমন কি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সফটওয়্যার, সেটা উনি মনে হয় যেন ওনার বাসার সফটওয়্যার হিসেবে উনি ইউজ করতেছে। প্রত্যেকটা জায়গায় উনি খুব বেশি প্রভাব বিস্তার করতো। তো হুমায়ুন কবির বুলবুল এখান থেকে চলে গেছে, আমরা এই জাতীয় কোনো চেয়ারে আর কোনো বুলবুলকে দেখতে চাই না। যত জায়গা আমরা দেখতে পাবো, প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিরোধ তৈরি করবো।